ওয়েলকাম ব্যাক অল অফ ইউ। তো সবাইকে স্বাগতম LWS একাডেমিতে। তো হচ্ছে আমাদের আজকের ক্লাস হচ্ছে বায়োলজির। তো বায়োলজির টপিক হচ্ছে আমাদের আজকে আছে মানব জন্য আর কি, যেটা হিউম্যান রিপ্রোডাকশান, মানে জুলজির একটা বা জুলজি বা হিউম্যান ফিজিওলজির একটা চ্যাপ্টার, যেটা ক্লাস 12-এ আছে। তো এটার থেকে আমরা হচ্ছে থার্ড সেমিস্টারের জন্য ইম্পর্টেন্ট কিছু MCQ আর ডিসকাশন করবো এটা নিয়ে। তো কথা না বাড়িয়ে চল আজকের ভিডিওটা শুরু করছি। তো যদি ভিডিও ভালো লাগে তো লাইক একটা করে দিস। কিছু কোশ্চেন আমি দেবো তোদের HW, যেটা তোরা কমেন্ট করে দিস আর সবার সাথে শেয়ার করে দিস। আর এরকম ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে দিস। আচ্ছা চল, তোদের আমি কোশ্চেন দিচ্ছি। যারা হচ্ছে কোশ্চেন হচ্ছে একটু স্টপ করে করে সলভ করিস, কারণ যদি আমি টাইম নিয়ে করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি কোশ্চেনটা দেখাবো, সলিউশন বলে দেবো, ব্যাখ্যা করে দেবো। তো তোরা যারা করবি নিজেরা একটু স্টপ করে নিস, দেন হচ্ছে ওটা সলভ করিস, দেন অ্যান্সারটা দেখিস। ওকে চল। আর এটা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ার চ্যানেল, এটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেল, আর এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ, যারা জয়েন হয়ে যায় সেটাতে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেন, দুগ্ধ নিঃসরণে সহায়ক হরমোনের নাম। এটা হচ্ছে প্রোল্যাকটিন হবে না, যারা প্রোল্যাকটিন ভাবছি ওটা হচ্ছে দুগ্ধ তৈরিতে সাহায্য করে প্রোল্যাকটিন। তো এটার অ্যান্সার হচ্ছে অক্সিটোসিন। তারপর হচ্ছে নেক্সট কোশ্চেন কী আছে দেখি। নেক্সট কোশ্চেন আছে গর্ভাবস্থা পরীক্ষায় কোন হরমোন ব্যবহার করা হয়। এটা সবাই জানিস, প্লাসেন্টা থেকে একটা হরমোন নিঃসৃত হয়, সেটা হচ্ছে HCG। এটা অ্যান্সার এটা। তারপরের কোশ্চেন হচ্ছে, এটা দেখ স্তম্ভ ম্যাচের কোশ্চেন আছে, এটা আমি তো শিখিয়ে দিচ্ছি কীভাবে করি। তোরা দেখ প্রথমে আগে দেখবি ডিটা দেখ কী হচ্ছে দেখ, কারণ যেহেতু দেখ এখানে ডি এর 3টা সেম আছে, একটা আলাদা আছে, তাহলে আমার কাটতে সুবিধা হবে, ডিটা এলিমিনেট করবো। তো ডি লিঙ্গ হচ্ছে কি পুরুষের বাহ্যিক যৌনাঙ্গ, D2, তার মানে এটা হলো না আমার। এরপর আমি এ দেখবো, দেখ এ হচ্ছে প্রস্টেট গ্রন্থি, কি পুরুষের সহায়ক গ্রন্থি। এর 3 একটাতেই আছে, তাহলে এ দুটো হলো না, এটা অ্যান্সার। ওকে তো চল নেক্সট। শুক্রাণুর মধ্যবর্তী অংশ কি সাহায্য করে। শুক্রাণুর মধ্যবর্তী অংশে যেহেতু মাইটোকন্ড্রিয়া থাকে, তো এটা গতিশীল করতে সাহায্য করে। এটা একটা জিনিস বলে দিই, স্ট্রাকচারটা শুক্রাণু সবাই মনে রাখবি, কোথায় কী আছে। মানে এটা এইভাবে না, দাঁড়া কী হচ্ছে এটা আর কি, এটা ওই শুক্রাণু স্ট্রাকচারটা বলতে চাইছি, তো ওটা মনে রাখিস আর কি। ধরো এরকম আমি দেখাচ্ছি জাস্ট, এটা মিডিল পিস একটা দেখবি, মিডিল পিসে হচ্ছে মাইটোকন্ড্রিয়া থাকে, হচ্ছে না মিডিল পিসে হচ্ছে মাইটোকন্ড্রিয়া থাকে, দেন হচ্ছে দুটো সেন্ট্রিওল থাকে, একটা প্রক্সিমাল একটা ডিস্টাল, এগুলো হচ্ছে মনে রাখিস ওখান থেকে। তো নেক্সট কোশ্চেন চল। প্লাসেন্টা দ্বারা উৎপাদিত হয় না হরমোন হচ্ছে তোর এখানে এই 3টে হয় প্লাসেন্টা দ্বারা, তাহলে অ্যান্ড্রোজেন হচ্ছে হয় না, তো অ্যান্ড্রোজেন অ্যান্সার। তো প্লাসেন্টাল হরমোনগুলো মনে রাখিস, সেটাও কিন্তু ইম্পর্ট্যান্ট। তো নেক্সট চল, এরপর কী আছে দেখি। নেক্সট আছে মাসিক চক্রের সময় নিম্নলিখিত কোন পর্যায়ে ডিম্বাণু নিঃসরণের সম্ভাবনা সবচেয়ে কম থাকে। এই কোশ্চেনটা তোদের হচ্ছে আমি HW দিলাম, সবাই কমেন্টে কিন্তু এটার অ্যান্সার দিবি, কমেন্টে অ্যান্সার দিস, আমি কিন্তু পড়ে দেখবো। ওকে দেখ, তারপরে হচ্ছে তো তারপরে কোশ্চেনটা কী আছে, তারপরে কোশ্চেনটা বলছে ডিম্বাণুতে ডিম্বাণুর কোন অংশে প্রবেশ করে। তার মানে তোর এটাও বলতে চাইছে হচ্ছে কী বলে ফার্টিলাইজেশন কোথায় হয় ডিম্বাণুতে। তো এটা হচ্ছে তোর ফার্টিলাইজেশন হচ্ছে অ্যাম্পুলাতে। এছাড়া হচ্ছে তোর অ্যাম্পুলা ইসথামিক জাংশনও অপশান থাকলে ওটাও হয়, কারণ অ্যাম্পুলা ইসথামিক জাংশনও ফার্টিলাইজেশন হয়। ঠিক আছে, তো তারপরে দেখ তারপরে কোশ্চেনটা কী আছে। তারপরে কোশ্চেনটা আছে অভ্যন্তরীণ কোষভারের মধ্যে যে কোষগুলি সমগ্র জীবকে জন্ম দেওয়ার ক্ষমতা রাখে তাদের কি বলা হয়। এটা ইন জেনারেল অ্যান্সার সবাই পারবে, কারণ এটা হচ্ছে স্টেম সেল বা স্টেম কোষ। তো নেক্সট হচ্ছে আছে ইমপ্লান্টেশনের পরে অভ্যন্তরীণ কোষভরকে বাইরের, মানে অভ্যন্তরীণ কোষভরের ফলে যে বাইরের লেয়ারটা তৈরি হয় সেটাকে কী বলছে, আর ভিতরের যে লেয়ারটা তৈরি হচ্ছে সেটাকে কী বলছে। বাইরে মানে অ্যাক্টোডাম সবসময়, আর ভিতরে মানে এন্ডোডাম, মিডিলে হচ্ছে মেসোডাম। বাইরে হচ্ছে অ্যাক্টোডাম আর এন্ডোডাম। নেক্সট হচ্ছে আছে ভ্রূণের নাড়াচাড়া কোন সময় লক্ষ্য করা যায়। এটা হচ্ছে তো 5 মাসের শেষের দিকে ভ্রূণের নাড়াচাড়া লক্ষ্য করা যায়। তার মানে 5 মাসের শেষের দিকে মানে দ্বিতীয় ত্রৈমাসিক, কারণ হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টার হচ্ছে প্রথম 3 মান্থ হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টার, 3 মান্থ হচ্ছে
এটা টাইম স্টার, মানে 3টা মাস করে নিয়ে একটা করে টাইম স্টার হয়। তাহলে ফার্স্ট মান্থে হচ্ছে প্রথম ত্রৈমাসিক, তাহলে ওটা তো হচ্ছে না, তাহলে একটাই থাকছে দ্বিতীয় ত্রৈমাসিক, 5 মাসের শেষের দিকে প্রায় 6 মাস হচ্ছে। তো নেক্সট হচ্ছে গর্ভাবস্থার 1 মাস পরে, মানে প্রথম মাস পরে মানবভ্রূণের মধ্যে কোন অঙ্গটি তৈরি হয়? তো ফার্স্ট হচ্ছে হৃৎপিণ্ড তৈরি হয়। এটা হচ্ছে কোন মাসে কী তৈরি হয় এগুলো মনে রাখবি, কারণ এগুলো হচ্ছে আসতেই পারে, কারণ কোন মাসে কী তৈরি হয় এগুলো আসে অনেক সময়। দেখ তারপরে হচ্ছে তোর কোশ্চেন হয়েছে কি বলে, তারপর তোর কোশ্চেনটা হচ্ছে একটি রোজা চক্রে কতগুলি ডিম্বাণু নিঃসৃত হয়। তার মানে একটি রোজা চক্রে একবার হচ্ছে তোর একটা ডিম্বাণু নিঃসৃত হয়। দুটো হচ্ছে থাকছে দু সাইডে ডিম্বথলি, কিন্তু হচ্ছে প্রতিবারে অপোজিট থেকে হয়। ধর এবারে যদি বাম সাইড থেকে হয়, পরের বারে ডান সাইড থেকে হবে, তো প্রতিবারে একটা হয়। তো তারপরে কোশ্চেনটা দেখ তোর কী বলছে, তারপরেরটা বলছে এটা স্তম্ভ ম্যাচিং বলছে। এটা বলছে স্তম্ভ ম্যাচ কর, এটা তুই দেখ প্লাসেন্টা হচ্ছে এইসিজি সিক্রেট করে। তার মানে A2 আমি দেখবো, A2 একটাতেই আছে, আমার অ্যান্সার হয়ে গেছে, পুরো করার দরকার নেই। বা এগুলো দেখে নে দেবো। জোনা পেলুসিডা হচ্ছে তোর এই আবরণ, ডিম্বাণুর আবরণ, মানে হচ্ছে BF3। লেডিক্রোস হচ্ছে অ্যান্ড্রোজেন। বাল্বো ইউরেথাল গ্রন্থি হচ্ছে এটা পেনিসকে পিচ্ছিল করে। হয়ে গেল, তাহলে বি অ্যান্সার। তো তারপরেরটা দেখ, তারপরেরটা কী আছে, গাফিয়ান ফলিকল গঠনে কোন হরমোন অংশ নেয়? এটা হচ্ছে তোর মেনস্ট্রুয়েশনের গাফটাতে আছে, FSH। এটা হচ্ছে দেখবি মেনস্ট্রুয়েশনটা দেখবি ভালো করে, মেনস্ট্রুয়েশন যে মেনস্ট্রুয়াল সাইকেল যেটা আছে চ্যাপ্টার, মানে পার্টটা মেনস্ট্রুয়াল সাইকেল, ইম্পর্টেন্ট পার্ট। তো ওটা দেখবি মেনস্ট্রুয়াল সাইকেলটা। তারপর হচ্ছে স্তনগ্রন্থি বা মেমারি গ্ল্যান্ড থেকে দুগ্ধ নিঃসরণ হয় কার মাধ্যমে? এটা হচ্ছে তোর ল্যাক্টিফেরাটার দুগ্ধ নিঃসরণ হয়, এটা দেখতে হবে, দুগ্ধ নিঃসরণ হয় চেয়েছে। বাকি হচ্ছে মেমারি পাথওয়ে, মানে দুগ্ধ নিঃসরণের পাথওয়েটা পড়ে রাখবি, মেমারি পাথওয়ে, মেমারি পাথওয়ে ইম্পর্ট্যান্ট, এটা দেখে রাখবি, মেমারি পাথওয়েটাও দেখে রাখবি। তো নেক্সট হচ্ছে কী আছে দেখ, নেক্সট হচ্ছে শুক্রাণুর অ্যাক্রোজোম হচ্ছে পরিবর্তিত গোলগি বডি, এটা হচ্ছে সবাই পারবি, শুক্রাণুর অ্যাক্রোজোম পরিবর্তিত গোলগি বডি। নেক্সট আছে হচ্ছে কোন হরমোন ডিম্বাণু নিঃসরণ ঘটায়? ডিম্বাণু নিঃসরণ দেখবি LH সার্চ বলে একটা মেনস্ট্রুয়াল সাইকেলে যে গ্রাফটা আছে ওখানে দেওয়া আছে, LH সার্চ মানে LH হরমোন ঘটায় মেনস্ট্রুয়াল সাইকেলের গ্রাফটা। নেক্সট আছে তো ডিম্বাণু সাইটোপ্লাজম, এখানে ডিম্বাণুর ছবিটা দেখবি বইয়ে দেওয়া আছে, বাংলা বইটাতে ভালো করে, সাদরারও দেওয়া আছে, ছায়ারও দেওয়া আছে। ডিম্বাণু সাইটোপ্লাজমকে ঘিরে যে পর্দা থাকে সেটা হচ্ছে ভাইটেলাইন পর্দা, আর ওই যে পেস্টটা থাকছে সেটাকে হচ্ছে পেরিভাইটেলাইন পেস্ট বলে, এটা কিন্তু ভুল করি, এটা ভাইটেলাইন পর্দা, মনে রাখবি। তো নেক্সট কোশ্চেন আছে কি, শুক্রাণুর অ্যাক্রোজোমে কী থাকে? অ্যাক্রোজোমে হচ্ছে তোর হায়ালুরোনিক অ্যাসিড না, থাকে হচ্ছে এই যে অ্যাক্রোসিন আর হায়ালুরোনিডেজ থাকে শুক্রাণুর অ্যাক্রোজোম। তো তারপরের কোশ্চেন হচ্ছে কি, রোজচক্রের কোন দশায় ডিম্বাণু নিঃসরণ ঘটে? ওভুলেটরির দশা। তো বললাম মেনস্ট্রুয়াল সাইকেলটা পড়তে হবে ভালো করে। তারপর হচ্ছে তোর কী আছে দেখ, তারপর আছে রজোচক্রের সময় জরায়ুগাতের কোন স্তরে চক্রাকার পরিবর্তন দেখা যায়? এটা হচ্ছে তোর এন্ডোমেট্রিয়ামের লাইনিং ঝরে যায়, আবার হচ্ছে ওটা যদি মানে কী বলে তোর ফার্টিলাইজেশন না হয়, ওটা আর হচ্ছে রিজেনারেশন হয়, বা ওটা যদি ফার্টিলাইজেশন হয়ই মানে যে ভ্রূণটা ওটা হচ্ছে ওখানেই পতিত হয় থাকে আর কি। তো এন্ডোথেলিয়াম না, এখানে দেখ একটা এন্ডোথেলিয়াম দেওয়া আছে, এটা না, এন্ডোমেট্রিয়াম। নেক্সট আছে সার্টোলিকোস। তো সার্টোলিকোস কী করে? সার্টোলিকোস হচ্ছে শুক্রাণুকে পুষ্টি যোগায়, সার্টোলিকোস শুক্রাণুকে পুষ্টি নারিশমেন্ট বা নার্স সেলও বলা হয়ে থাকে। তো এই হচ্ছে কি শুক্রাণুকে পুষ্টি যোগাতে সাহায্য করে। তারপরে তোর আছে স্পারমাটিড থেকে স্পারমেটোজোয়া হচ্ছে স্পারমিওজেনেসিস, স্পারমিয়েশন কি এটাও পড়ে রাখবি। আর স্পারমেটোজেনেসিস স্পার্ম ফর্মেশন, আর স্পারমিয়েশন কি হচ্ছে ওই সার্টোলি সেল থেকে হচ্ছে শুক্রাণুগুলো যখন নিঃসরণ হয়, মানে যে স্পারমাটিডগুলো এটা থাকে সার্টোলি সেলের কাছে, ওই মাথাগুলো আটকে থাকে, ওই নিঃসরণ হওয়াটাকে হচ্ছে স্পারমিয়েশন বলে, ঠিক আছে। নেক্সট আছে ডিম্বাশয়ের কাছে অবস্থিত আঙুলের ন্যায় প্রবর্ধকগুলো হচ্ছে ফিমরি, স্ট্রাকচারটা মনে রাখবি, দেখে নিবি একবার তাহলেই হলো, ফিমরি বলে ওটাকে। আর গাফিয়ান ফলিকলকে ঘিরে থাকে হচ্ছে কি, জোনা পেলুসিডা, এটা গাফিয়ান ফলিকন, আর ওটা হচ্ছে ডিম্বাণু ছিল। এখানে আরেকটা দেখবি অ্যান্টাম হচ্ছে কার মানে
অ্যান্টাম হচ্ছে কোন, মানে প্রাইমারি ফলিকর না টার্সিয়ারি ফলিকর না হচ্ছে সেকেন্ডারি ফলিকর না গাফিয়ান ফলিকর, কার হচ্ছে অ্যান্টাম হচ্ছে ক্যারেক্টারিস্টিক ফিচার, এটার অ্যান্সারটা একটু বলবি সবাই। তারপর হচ্ছে নেক্সট আছে হচ্ছে শুক্রাণু মাতৃকোষ থেকে শুক্রাণু উৎপাদনের পদ্ধতিকে কি বলে? তো শুক্রাণু মাতৃকোষ থেকে ডাইরেক্ট শুক্রাণু হচ্ছে, তো এটা হচ্ছে স্পারমেটোজেনেসিস এই যেটা অ্যান্সার। স্পার্মিওজেনেসিস হচ্ছে স্পারমাটিড, মানে যে স্পারমাটিড হচ্ছে ওখান থেকে স্পারমেটো জোয়া তৈরি হওয়া প্রসেসটা হচ্ছে স্পার্মিওজেনেসিস, আর স্পারমেটোসাইটোজেনেসিস হচ্ছে ওই শুক্রাণু মাতৃকোষ থেকে স্পারমাটিড তৈরি হওয়া পর্যন্ত হচ্ছে স্পারমেটোসাইটোজেনেসিস, আর গ্যামেটোজেনেসিস হচ্ছে গ্যামেট তৈরি ফর্মেশন, সেটা শুক্রাণু হোক বা ডিম্বাণু হোক। তারপরে হচ্ছে নেক্সট কী আছে, নেক্সট আছে হচ্ছে ফ্যালোপিয়ান নালীর ফানেল সদৃশ্য যে অংশটি ডিম্বাণুকে আবদ্ধ করে তাকে কি বলে? তো এটা হচ্ছে ফ্যালোপিয়ান নালীর ফানেল সদৃশ্য অংশ যেটা ডিম্বাণুকে আবদ্ধ করে, সেটা হচ্ছে ইনফান্ডিবুলাম। তারপরে আছে পদার্থ কোনটি পুংজননতন্ত্রের সঙ্গে যুক্ত একটি আনুষঙ্গিক গ্রন্থি নয়? তো এটা হচ্ছে এপিডিডাইমিস, কারণ হচ্ছে এপিডিডাইমিস হচ্ছে পুংজননতন্ত্রের সঙ্গে যুক্ত হচ্ছে এটা নালী, এটা কোনো গ্রন্থি নয় এপিডিডাইমিস, এটা ওই স্পাম ট্রান্সপোর্টে হেল্প করে। এখানে হচ্ছে স্পাম ট্রান্সপোর্টটাও একটু দেখে নিবি। তারপর হচ্ছে নেক্সট আছে হচ্ছে শুক্রাণু মাতৃকোষ থেকে শুক্রাণু উৎপাদনের পদ্ধতিকে কি বলে? তো শুক্রাণু মাতৃকোষ থেকে ডাইরেক্ট শুক্রাণু হচ্ছে, তো এটা হচ্ছে স্পারমেটোজেনেসিস এই যেটা অ্যান্সার। স্পার্মিওজেনেসিস হচ্ছে স্পারমাটিড, মানে যে স্পারমাটিড হচ্ছে ওখান থেকে স্পারমেটো জোয়া তৈরি হওয়া প্রসেসটা হচ্ছে স্পার্মিওজেনেসিস, আর স্পারমেটোসাইটোজেনেসিস হচ্ছে ওই শুক্রাণু মাতৃকোষ থেকে স্পারমাটিড তৈরি হওয়া পর্যন্ত হচ্ছে স্পারমেটোসাইটোজেনেসিস, আর গ্যামেটোজেনেসিস হচ্ছে গ্যামেট তৈরি ফর্মেশন, সেটা শুক্রাণু হোক বা ডিম্বাণু হোক। তারপরে হচ্ছে নেক্সট কী আছে, নেক্সট আছে হচ্ছে ফ্যালোপিয়ান নালীর ফানেল সদৃশ্য যে অংশটি ডিম্বাণুকে আবদ্ধ করে তাকে কি বলে? তো এটা হচ্ছে ফ্যালোপিয়ান নালীর ফানেল সদৃশ্য অংশ যেটা ডিম্বাণুকে আবদ্ধ করে, সেটা হচ্ছে ইনফান্ডিবুলাম। তারপরে আছে পদার্থ কোনটি পুংজননতন্ত্রের সঙ্গে যুক্ত একটি আনুষঙ্গিক গ্রন্থি নয়? তো এটা হচ্ছে এপিডিডাইমিস, কারণ হচ্ছে এপিডিডাইমিস হচ্ছে পুংজননতন্ত্রের সঙ্গে যুক্ত হচ্ছে এটা নালী, এটা কোনো গ্রন্থি নয় এপিডিডাইমিস, এটা ওই স্পাম ট্রান্সপোর্টে হেল্প করে। এখানে হচ্ছে স্পাম ট্রান্সপোর্টটাও একটু দেখে নিবি। তো চল এরপর হচ্ছে আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনটা দেখে নিই কী আছে। নেক্সট আমাদের আছে টেস্টোস্টেরন খরিত হয় কোন সেল থেকে আর কি? তো টেস্টোস্টেরন হচ্ছে সবাই জানে, সেটা হচ্ছে লেডিক কোষ থেকে অ্যান্সার হবে। তো নেক্সট কোশ্চেন কী আছে দেখ, নেক্সট আছে ভ্রূণের রিজেকশন। ভ্রূণের রিজেকশনে হচ্ছে অক্সিটোসিন কাজ করে, কারণ অক্সিটোসিন হচ্ছে ইউটেরাইন কন্ট্রাকশনে হেল্প করে, তো এটার অ্যান্সার হচ্ছে অক্সিটোসিন। শুক্রাণুর কোন অংশ ডিম্বাণুর মধ্যে প্রবেশ করতে সাহায্য করে? এটা হয়তো আমাদের লাস্ট কোশ্চেন আছে। তো লাস্ট কোশ্চেনটাও তোদের এইচডাব্লিউ থাকলো, এটা হচ্ছে সবাই কমেন্টে অ্যান্সার দিস। তো তাহলে তোর তিনটে কোশ্চেন থাকছে এইচডাব্লিউ, একটা হচ্ছে এই যে এটা, আর প্রথমে একটা দিয়েছি যেটা ওই মাসিক মেনস্ট্রুয়াল সাইকেলের যে কোশ্চেনটা, আর একটা দিলাম হচ্ছে কোনটা ক্যারেক্টারিস্টিক ফিচার নয়, মানে কোনটা ক্যারেক্টারিস্টিক ফিচার হচ্ছে কী বলে অ্যান্টামের। অ্যান্টামের অপশানগুলো শুনে না, অ্যান্টাম হচ্ছে ক্যারেক্টারিস্টিক ফিচার কার? অপশান হচ্ছে প্রাইমারি ফলিক্যাল, সেকেন্ডারি ফলিক্যাল, টার্সিয়ারি ফলিক্যাল আর গাফিয়ান ফলিক্যাল। তো এটার অ্যান্সার দিবি সবাই, এই তিনটে কোশ্চেন অ্যান্সার কমেন্টে দিবি। ওকে, আশা করি তোদের বুঝতে কোনো অসুবিধা হয়নি, সবাই হচ্ছে তিনটে অ্যান্সার দিয়ে দিবি। তো আমি একটু দেখাই একটা জিনিস, যারা বলে অনলাইন রেজাল্ট হয় না, এটা হচ্ছে আমাদের এবছরের অনলাইন রেজাল্ট, দেখতেই পাচ্ছিস। আর এটা হচ্ছে তোদের সিলেবাস, বায়োলজিটাই আমি রেখেছি। তো সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস আছে, হিউম্যান রিপ্রোডাকশন আছে, রিপ্রোডাক্টিভ হেলথ, প্রিন্সিপাল ইনহেরিটেন্স মানে জেনেটিক্সের দুটো চ্যাপ্টার আছে, আর ইভলিউশন আছে। তো ভালো ভালো চ্যাপ্টারগুলো আছে, কনসেপ্টের চ্যাপ্টার আছে, তো পড় ভালো করে সবাই। আর সময় কম আছে, এটা সিলেবাস প্রায় 4 মাসেরও কম আছে সময়। তো তোরা যদি এরকম আরও প্র্যাকটিস সেশন চাস, বা কারণ টিউশন সবাই পড়িস তো প্র্যাকটিস হয়ে ওঠে না, তো তার জন্য তোরা আমাদের ব্যাচগুলোতে জয়েন করতে পারিস, খুব কম টাকাই আছে, এটা বাংলার জন্য আছে। এই নাম্বারটা কন্ট্যাক্ট করে নিস, এগুলোর ডিটেলস জানতে পেরে যাবি। 9382970998, এই নাম্বারটাই সব জানতে পারে। এটা 11, এটা 12-এর, এটা সায়েন্সের জন্য আছে, এগুলো দেখে নে সবাই, আমি দেখিয়ে দিচ্ছি, যা দরকার হবে
একটাই নাম্বার আমাদের, এই যে 9382970998, হোয়াটসঅ্যাপ করে নিস বা কল করে নিস, ডিটেলস জানতে পেরে যাবি। এটা আছে, চলে এসছে লাস্ট স্লাইড। আবারও দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম, যদি কেউ জয়েন হোক, আর এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ, যদি কেউ জয়েন হওয়ার থাকে তো হয়ে যাবি। ওকে, আর বিশেষ কিছু বলার নেই। ধন্যবাদ। কেমন লাগলো জানাস, আর সবাই বুঝতে পেরেছিস কিনা সেটাও জানাস, আর সবাই হচ্ছে অ্যান্সারগুলো দিস, যে 3টে কোশ্চেন বললাম কমেন্টে। বাকি আমি কমেন্ট দেখবো, আর কারো কোনো ডাউট থাকলে সেটাও জানাস আমাকে। ওকে চল, ধন্যবাদ, গুড নাইট।